এই পুরভরা মার্বেল পিঠেগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই নরম, তুলতুলে আর মজাদার। এটা বানানোর জন্য খুব বেশি উপকরণও লাগবে না, যা লাগবে সব বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই বানিয়ে নিতে পারো। আর বানানো তো একদম জলের মতো সোজা। তার জন্য ফার্স্টে লাগবে তালের পাল্প, এবার এর মধ্যে 2 চামচ চিনি, একদম সামান্য লবণ, আর লাগবে চাল গুঁড়ি। এবার সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে একটু একটু করে চাল গুঁড়ি দিয়ে মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে একটা ডো মতো বানিয়ে নিতে হবে। ডোটা না হবে খুব শক্ত, না হবে খুব নরম। এটা মাখানো হয়ে গেলে সাইড করে রাখবো। এবার আরো একটা বাটিতে নিয়ে নেব চাল গুঁড়ি, চিনি আর সামান্য নুন। এবার এর মধ্যে জাল করে নেওয়া দুধ একটু একটু করে দিয়ে ঠিক আগেরটার মতনই একটা ডো মতন মেখে নেব। এবার এই দুটো ডোই কিছুক্ষণ রেস্ট হতে দেব, যাতে যে চিনিটা দিয়েছি সেই চিনিটা একটু গলে যায়। প্রায় 30 মিনিট মতো রাখলেই হবে। এবার এই পিঠেটার জন্য যে পুরটা লাগবে, আমরা সেই পুরটা বানিয়ে ফেলবো। তার জন্য প্যানে 1 চামচ ঘি দিয়ে তাতে দিয়ে দেব কোরানো নারকেল। নারকেলটা একটু ঘিতে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেব গুড়। এখানে আমি সামান্য গুড় জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গুড়ের বদলে দুধ, চিনি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার পুরটা ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না গুড়টা ভালোভাবে নারকেলের সাথে মিশে যাচ্ছে আর আঠালো আঠালো ব্যাপারটা না আসছে। পুরটা রেডি হয়ে গেলে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর দেখো, যে দুটো ডো বানিয়েছিলাম সেটাতে খুব ভালোভাবে চিনিটা মিশে গেছে। এবার যেমন ভাবে দেখাচ্ছি ঠিক তেমন ভাবে লম্বা লম্বা করে রোল করে নিয়ে 2 ভাগ করে মিশিয়ে নিলেই দেখবে খুব সুন্দর একটা কালার চলে এসছে। জানি না ঠিকভাবে বোঝাতে পেরেছি কিনা, কিন্তু আমি যেমনটা করে ভিডিওতে দেখালাম ওরকম ভাবে করলেই এই কালারটা চলে আসে। আর হ্যাঁ, খুব বেশিও কিন্তু মেশাতে যাবে না। মাখানো হয়ে গেলে এবার ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার আর কি, আমরা যেমনটা করে পুর পিঠে বানাই ঠিক তেমনটা করেই হাতের মধ্যে গোল গোল করে একটা বাটির মতন গড়ে নিয়ে তার মধ্যে নারকেলের পুর দিয়ে এবার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেব, যাতে নারকেলের পুরটা একদম বেরিয়ে না যায়। পিঠেগুলো তোমাদের যেমন ইচ্ছে তেমন করে গড়ে নিতে পারো। যদি পুলি পিঠের মতো চাও তাহলে তেমন করেও করতে পারো, কিন্তু আমার কাছে এটাই সব থেকে সহজ আর চট জলদি মনে হলো, তাই এমনটা করে বানিয়েছি। আমার মনে হয় যে কোনো পিঠে খেতে সুন্দর হওয়ার সাথে সাথে দেখতেও যদি সুন্দর হয় তাহলে সেই পিঠের স্বাদ যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। আচ্ছা, তোমাদের কি মনে হয়? সত্যি কথা বলতে আমার এই পিঠেগুলো এখনই দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। দেখো, এবার আমার সব পিঠেগুলো গড়ে না হয়ে গেছে। চলো তাহলে এটাকে তাড়াতাড়ি রান্না করে ফেলা যাক। অবশ্য রান্না করার সেরকম কিছু নেই, এটাকে শুধুমাত্র স্টিম করে নিতে হবে। শুধুমাত্র তার আগে যে পাত্রে আমরা স্টিম করে নেব সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নেব। এটা না করলেও চলে, কিন্তু কি হয় বলতো, অনেক সময় পিঠেগুলো ওই পাত্রের সাথে চিটে যায় আর পুরো পিঠেটাই খারাপ হয়ে যায়। এখানে আমি পিঠেগুলো ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে জাস্ট পিঠের মধ্যে একটা গ্লসি ব্যাপারটা আসবে, আর কিচ্ছু না। তোমরা না চাইলে নাও দিতে পারো। এবার আগের থেকে একটা পাত্রে জল গরম করে রাখবে, দেন ওই পিঠেগুলো স্টিম হতে দেবে। আমি প্রায় 20 থেকে 25 মিনিট মতো রেখেছিলাম। আর দেখো কত সুন্দর পিঠেগুলো রেডি হয়ে গেছে। তাল শেষ হওয়ার আগে পিঠেটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। পুর পিঠের সাথে সাথে যে তালের স্বাদটাও পাবে, অসাধারণ খেতে লাগবে। আর দেখে তো বুঝতেই পারছো কতটা নরম আর সুস্বাদু লাগছে। খেতেও কিন্তু ঠিক অমনটাই হবে। একবার অবশ্যই ট্রাই করো কিন্তু।